নমস্কার। জয় গোমাতা। সনাতন ধর্মে গোমাতাকে মাতার দরজা দেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন করেন যে গোকে কেন আপনারা মাতা মানেন। তো অনেকেই এই প্রশ্নের উত্তর দেন যে গোমাতা আমাদের দুধ খাইয়েছেন, আমাদের পোষণ করেছেন, সেই জন্য গোমাতা আমাদের মাতা। কিন্তু দুধ খাওয়ানোর জন্য গোমাতা আমাদের মাতা নয়। যে দুধ খাওয়ানোর জন্য গোমাতা আমাদের মাতা হতো, তাহলে অনেকে মোষের দুধ খান, অনেকে ছাগলের দুধ খান, অনেকে উটের দুধ খান। কখনো এদের শুনেছেন যে উট মাতা, ছাগল মাতা, মোষ মাতা? তো দুধ খাওয়ানোর জন্য গায়ে আমাদের মাথা নয়। সনাতন ধর্মী ব্যক্তি যদি হয়ে থাকেন, তাহলে আপনাকে সনাতন ধর্মকে, সনাতন শাস্ত্রকে, সনাতন দর্শনকে মানতে হবে। সনাতন ধর্মশাস্ত্রে বলা আছে, দর্শনে বলা আছে যে আপনার গো কেন মাতা। তো সনাতন ধর্মশাস্ত্র থেকে আজকে এটা প্রমাণ করে দেবো, আপনাদেরকে জানিয়ে দেবো যে গো কেন আমাদের মাতা, গোকে কেন সনাতন ধর্মীরা নিজের মাতা মনে করে। তো আজকে গোমাতা নিয়ে আলোচনা হোক। আর এটা আপনি পরিষ্কার করে নিন যে গাই কেন আপনাদের মাতা। গোমাতা আমাদের আদিমাতা। যখন সৃষ্টির রচনা ব্রহ্মাজি শুরু করেছিলেন, তো তখন সৃষ্টি চিন্তনের দ্বারা সৃষ্টি হতো। ব্রহ্মাজি চিন্তন করতেন এবং সৃষ্টি হয়ে যেত। মৈথুন সৃষ্টি প্রথমে ছিল না। তো যখন সৃষ্টি হতো চিন্তনের দ্বারা, তো তখন সেই সৃষ্টির যিনি পোষণ করেছেন তিনি গোমাতা। আদি সৃষ্টি যেটা ছিল তার পোষণ গোমাতা করেছেন, সেজন্য গোমাতা আমাদের আদিমাতা। বলা হয় যে মাতা রুদ্রা নাম শশা আদিত্য নাম অমৃতস্য নাভি। গোমাতা আমাদের আদিমাতা। এরপরে যেটা আছে মৈথুন সৃষ্টি মনু শতরূপা, যে যিনি ছিলেন মনু শতরূপার থেকে মৈথুন সৃষ্টি সৃষ্টি হয়েছেন। শতরূপা যিনি ছিলেন তিনি 100টা রূপ নিয়েছিলেন, আর মনু 100টা রূপ নিয়েছিলেন। তারপর থেকে নানা রকম সৃষ্টি শুরু হয়েছিল সৃষ্টিতে। তো মৈথুন সৃষ্টির পর আমরা নিজেদের মায়ের দুধ খেতে শুরু করি, তো গোমাতার মাহাত্ম্য আমাদের কাছে কমে যায়। এমনটা না, গোমাতা আমাদের মাতা দুধ খাওয়ানোর জন্য নয়। আমি প্রথমে আপনাদের বলেছিলাম গোমাতা আমাদের মাতা সনাতন ধর্মের সম্পর্কে। সনাতন ধর্মের কারণে গোমাতা আমাদের মাতা। আমরা সনাতনীরা নিজের জীবনে যাকে আপন করে নিই, তার মাতা আমাদের মাতা হয়ে যায়। যেমন আপনি বিবাহের পর আপনার যে স্ত্রী, তার মাতা পিতা না আপনাকে দুধ খাইয়েছেন, না বচপন থেকে ছোটবেলা থেকে পালন করেছেন, কিন্তু তারপরেও তার মাতা পিতা আপনার মাতা। আর তেমন করেই আপনার মাতা পিতা আপনার স্ত্রীর মাতা পিতা, কারণ আপনি নিজের স্ত্রীকে নিজের জীবনে আপন করে নিয়েছেন, অঙ্গীকার করে নিয়েছেন। এতে আপনার আর ওনার মাতা পিতা একে অপরের মাতা পিতা হয়ে গেল। তেমনই আমরা সনাতন ধর্মীরা সনাতন ধর্মকে নিজের জীবনে আপন করে নিয়েছি। আর এই সনাতন ধর্মী যেটা মূর্ত রূপ, সনাতন ধর্মী রূপ, সনাতন ধর্মশাস্ত্রে বলা আছে যে বিশ্বস্তু ভগবান ধর্মা। সনাতন ধর্মের যেটা স্বরূপ, সনাতন ধর্ম বিষবের স্বরূপে, নন্দীর স্বরূপে, ষাঁড়ের স্বরূপে আছে। আর সেই ষাঁড়ের, নন্দীর, বিষবের মাতা হচ্ছে গোমাতা। আর আমরা সনাতন ধর্মীরা নিজের জীবনে সনাতন ধর্মকে আপন করে নিয়েছি, সেজন্য সনাতন ধর্মের যিনি মাতা, সেই গো আমাদের সমস্ত সনাতন ধর্মীর মাতা। এই জন্য আমাদের মহাপুরুষরা, আমাদের সাধু সন্তরা নারা দিয়ে গেছেন যে সত্য ধর্ম কা নাতা হে, গায় হামারি মাতা হে। কি কারণে আমাদের গায় মাতা? সত্য ধর্মকে নাতে সে, সত্য সনাতন ধর্মের সম্পর্কে গায় আমাদের মাতা। আমাদের সনাতন ধর্মের একটা জন্ম হয় না, না এটা আমাদের প্রথম জন্ম, না এটা আমাদের শেষ জন্ম। আমাদের জন্ম জন্ম হয়েই আসছে, একটার পর একটা জন্ম। তো প্রত্যেক জন্মে আমাদের মাতা আলাদা আলাদা, কিন্তু প্রত্যেক জন্মে আমাদের যদি একটা কমন মাতা থেকে থাকে, সেটা হচ্ছে গোমাতা। এর জন্য আর একটা স্লোগানও আমাদের এখানে বলা হয় যে জনম জনম কা নাতা হে, গায় হামারি মাতা হে। তো আশা করি আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে গোমাতা কেন আমাদের মাতা। জয় গোমাতা। এই ভিডিওটা সমস্ত সনাতন ধর্মীর সাথে শেয়ার করে দিবেন, যাতে তারাও জানতে পারে যে গোমাতা কেন তাদের মাতা। রাম রাম।